বন্ধুরা, আজকের ভিডিওতে সিএমসি ফেলোডের পিএমআর ডিপার্টমেন্টের প্রেসক্রিপশন আপনাদের সঙ্গে শেয়ার করব। পিএমআর বিভাগ নিয়ে আমার আগের ভিডিওর একদম শেষ দিকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে ডাক্তারদের নাম এবং আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ সেই কারণেই এই ভিডিওটি তৈরি করছি। তবে তার আগে একদম সংক্ষেপে পিএমআর সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি। পিএমআর কথাটির ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এই বিভাগে কারা দেখাবেন? যাদের অর্থোপেডিক, রিউম্যাটোলজি, নিউরোলজি ইত্যাদি সংক্রান্ত কোনো শারীরিক সমস্যা রয়েছে তাদের অনেক ক্ষেত্রে বা বলতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে পিএমআর বিভাগে রেফার করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা, নার্ভের কোনো সমস্যার কারণে ব্যথা, বা ধরুন কোনো এক সময় হাতে বা পায়ে বা কোমরে কোনো চোট বা আঘাত লেগেছিল যেটা অনেকদিন পরেও কষ্ট দিচ্ছে, সেসব ক্ষেত্রে ডাক্তাররা কিছু কিছু ব্যায়াম দেখিয়ে দেন বা ফিজিওথেরাপি করতে বলেন। এগুলি হচ্ছে ফিজিক্যাল মেডিসিন। আবার অনেক সময় সার্জারির পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য বা ধরুন কোনো কথা বলার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে যেটাকে বলে স্পিচ প্রবলেম, সেসব ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা এই বিভাগে রোগীদেরকে রেফার করেন। আর রিহ্যাবিলিটেশন কথাটির অর্থ হচ্ছে পুনর্বাসন, অর্থাৎ এক কথায় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সেই বিভাগ যেখানে রোগীকে নির্দিষ্ট কিছু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি ইত্যাদির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। সিএমসি ফেলোডের পিএমআর বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভালো একটি বিভাগ। সিএমসিতে বরাবর অপারেশন এড়িয়ে গিয়ে কিছু এক্সারসাইজের উপরে জোর দেওয়া হয় এবং এটা অন্তত আমাদের বাস্তব অভিজ্ঞতা। পরে কখনো অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে কলকাতায় যেখানে ডাক্তার অপারেশনের ডেট ফিক্স করে কত খরচ হবে সেটিও বলে দিয়েছিলেন, সেক্ষেত্রে ভেলোরের ডাক্তাররা বলেছিলেন যে অপারেশনের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নিয়মিত কিছু ব্যায়াম আপনাকে করে যেতে হবে। বলা বাহুল্য, রোগী যথেষ্ট ভালো ফল পেয়েছিলেন এবং অপারেশন করতে হয়নি। যাক, সেটা অন্য প্রসঙ্গ। আপাতত সিএমসি ভেলোরের পিএমআর প্রসঙ্গে বলি। এই বিভাগটি নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও আমি আগেই আপলোড করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন। আসুন বন্ধুরা, আজকের ভিডিও তাহলে শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ ফর ওয়েলনেস। প্রথমে আমি আপনাদেরকে ডাক্তারদের নাম বলবো যারা পিএমআর বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন। ডক্টর হেনরি প্রকাশ, ডক্টর প্রশান্ত এইচ চালাগেরি, ডক্টর পৃথ্বীশ ইয়ার্লাগাড্ডা, ডক্টর থমাস আনন্দ অগাস্টিন, ডক্টর জ্যাকব জর্জ, ডক্টর রাজি থমাস, ডক্টর জুডি অ্যান জর্জ, আর রয়েছেন ডক্টর জেন এলিজাবেথ সাজন। যদিও সম্প্রতি আমি একটি খবর পেয়েছি যে উনি কিছুদিন ছুটিতে ছিলেন। ডাক্তারদের নাম আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমি সিএমসি ভেলোর হাসপাতালের পিএমআর বিভাগের প্রেসক্রিপশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আমার নিজের প্রেসক্রিপশন। এটি দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে ভেলোরের এই বিভাগের প্রেসক্রিপশন কীরকম হয় এবং সেই প্রেসক্রিপশন কিভাবে ফলো করতে হয়। দেখুন, এটা হচ্ছে সেই প্রেসক্রিপশন। দেখুন, এই হচ্ছে প্রেসক্রিপশন, খ্রিশ্চান মেডিকেল কলেজ ভেলোর, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। এবার এখানে লেখা আছে যে নেক স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, অর্থাৎ ঘাড়ের যাতে স্ট্রেংথ বাড়ে তার জন্য কিছু কিছু এক্সারসাইজ। যেহেতু আমাকে হেলমেট পরে বাইক চালাতে হতো, ওই জন্য ঘাড়ের সমস্যা হচ্ছিল, তার জন্য এই হচ্ছে এক্সারসাইজ। এখানে দেখুন উপরে লেখা আছে 2 টাইমস ডেইলি, দিনে 2বার করে করতে হবে। 1 নম্বর হচ্ছে এইটা, আইসোমেট্রিক ফ্লেকশন। এখানে দেখুন ছবি দিয়ে দেওয়া আছে, টিক মেরেছে এখানে, 10 সেকেন্ড আর 10 বার করে করতে হবে। এখানে ইংরাজি, তামিল এবং হিন্দি 3টে ভাষায় ইনস্ট্রাকশন দেওয়া আছে। আইসোমেট্রিক ফ্লেকশন, ইউজ হ্যান্ডস টু রেজিস্ট হেড মুভিং ফরওয়ার্ড, এখানে এভাবে দেওয়া আছে। এটা হচ্ছে আইসোমেট্রিক এক্সটেনশন, এখন ছবিতে দেওয়া আছে যে ইউজ হ্যান্ডস টু রেজিস্ট হেড মুভিং ব্যাকওয়ার্ডস, এভাবে পরপর পর এক্সারসাইজগুলো দেওয়া আছে। এটা 3 নম্বর। আইসোমেট্রিক স্লাইড ফ্লেকশন, এটা হচ্ছে আইসোমেট্রিক নেক রোটেশন 4 নম্বর। এইভাবে পরপর ব্যায়ামগুলো দেওয়া আছে। আরও আছে, এখানে ছবি এঁকেও ম্যাডাম বুঝিয়ে দিয়েছিলেন, যিনি আমাকে ইনস্ট্রাকশনগুলো দিয়েছিলেন আর কি। যেমন 5 নম্বর, এটা উনি ছবি এঁকেছেন, এভাবে চেয়ারে বসে শ্রাগ ইয়োর শোল্ডার, মানে কাঁধগুলোকে ঝাঁকাতে হবে। 6 নম্বর এভাবে দেওয়া আছে। 7 নম্বর, 8 নম্বর, এটা মাটিতে শুয়ে হেড প্রেস, মাথা দিয়ে প্রেস করতে হবে। দেখুন অ্যারো দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে প্রেসটা হবে। 10 বার করে করতে হবে, সবই 10 বার করে। এভাবে বিভিন্ন ব্যায়াম রয়েছে, যেগুলো এখানে ছাপানো নেই সেগুলো ম্যাডাম এভাবে ছবিতে এঁকে বুঝিয়ে দিয়েছিলেন। দশ বার এভাবে বিভিন্ন এক্সারসাইজগুলো রয়েছে। এটা লাস্ট পেজ। দেখুন, এটা মাটিতে শুয়ে
কীভাবে করতে হবে। লিফট ইউর শোল্ডার আপ অ্যান্ড ডাউন 10 বার 10 বার 10 টাইমস। ফার্স্ট উইকে 10 বার করে, সেকেন্ড উইকে 15 বার, তারপরে সপ্তাহে 20 বার, 25 বার, 30 বার, এভাবে আস্তে আস্তে সংখ্যাটা বাড়বে। এটাও সেরকম আরেকটা প্রেসক্রিপশন। আমি সব কটা ডিটেলস আর ব্যায়ামগুলো বলছি না, জাস্ট একটা আইডিয়া আপনাদের দিচ্ছি যে ওখানকার পিএমআর ডিপার্টমেন্টের প্রেসক্রিপশন কেমন হয়। এই যে লাস্টে মর্নিং ইভিনিং 2 টাইমস ডেলি, 3 মাস এভাবে করতে হবে। এটা ফার্স্ট পেজ ছিল, এটা সেকেন্ড পেজ, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে থার্ড পেজ। এটা এরকম ক্রস চিহ্ন দেওয়া আছে, এই ব্যায়ামটা করতে হবে না, বাকিগুলো সবই করতে হবে। না, এটাও করতে হবে না, এটাও ক্রস চিহ্ন দেওয়া আছে। এইটা আবার 5 বার করে করতে হবে, এটাও 5 বার করে করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে সিএমসি ফেলোডের পিএমআর ডিপার্টমেন্টের প্রেসক্রিপশন। দুটো প্রেসক্রিপশন এরকম আছে, আমি 2 বার দেখিয়েছিলাম। এটা একটি প্রেসক্রিপশন, আর এটা হচ্ছে আরেকটি প্রেসক্রিপশন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।